পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর আগে আপনারা বললেন একটা ভোটও আমরা লুট হতে দেব না, একটা ভোটও রিগিং হতে দেব না, সবাই সঠিক পরিচয়পত্র নিয়ে এবং আমাদের দেশের নাগরিক এসআইআর মাধ্যমে তারা শুদ্ধ হয়ে, মানে সীতা যেমন আগুনে শুদ্ধ হয়েছিল, এসআইআর এর মাধ্যমে শুদ্ধ হয়ে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় দল এবং রাজ্য দলের এই অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার অনুসারে 26-এ ভোট হলো বিধানসভা নির্বাচন। তাতে একটু লুটতরাজ দেখা যায়নি, মারপিট দেখা যায়নি, কোনো রক্তপাত হয়নি, কোনো রিগিং হয়নি, কোনো ভোট ছাপ্পা হয়নি, ভুয়ো ভোটার ভোট দেয়নি, বোরখা পরে এসে ভোট দেয়নি, বোরখা পরে ছেলে এসে মেয়ের হয়ে ভোট দেয়নি, ভোটের ব্যালট বক্স ছুঁড়ে ফেলে হয়নি। অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, নিঃসন্দেহে, অনস্বীকার্য। কিন্তু ভোটের পরে কি হলো? 4 মে 2026 ইলেকশনের নির্বাচনের ফল ঘোষণার পরে কি হলো আমরা দেখলাম। এক মাসের মধ্যে যে জনসাধারণ, আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ একটা বিরোধী দলকে ভোট দিয়েছিল, নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির এইসব ভুয়ো খবর, জুমলাবাজি কে নস্যাৎ করে তারা ভোট দিয়েছিল একটা বিরোধী দলকে। কিন্তু দলটার অবস্থা কি হলো? দলটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। তাদেরকে কিনে নিল কারা? এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় শাসক দল এবং পশ্চিমবঙ্গের শাসক দল। তারা প্রথম বললো একটা তৃণমূলের লোককে ঢুকতে দেব না। তারপর ধীরে ধীরে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল একে একে সব ঢুকতে শুরু করছে, সব পিঠ বাজাতে ঢুকতে শুরু করছে। তাহলে কি হলো? ভোট লুট বন্ধ করা গেছে, কিন্তু ভোটের পরে ভোট লুট কি বন্ধ করা গেল? সেটা আপনারা বলুন। ভোটের পরে তো ভোট লুট বন্ধ করা গেল না। এটা বিরোধী দলকে নির্বাচিত করার জন্য যারা অতক্ষণ ধরে ভোটার লাইনে দাঁড়িয়ে কষ্ট করে বৃষ্টিতে ভিজে, তখন বৃষ্টি হয়েছিল কোনো দিন আবার গভীর গরম ছিল প্রচুর, তার মধ্যে দাঁড়িয়ে তারা কষ্ট করে ভোট দিল, দূরে গিয়ে বাসে করে গিয়ে 92% ভোট দিল। তাতে শাসক দলও ভোট পেয়েছে, বিরোধী পক্ষ ভোট পেয়েছে। বিরোধী পক্ষের ভোটের প্রতি অমর্যাদা করে সেই ভোট লুটই তো আপনারা করলেন। ইলেকশনের পরে ভোট লুট হলো। এই ভোট লুটটা কি ধরনের বলবেন? ভোট লুট তো আগে সব জানা আছে, ওগুলো তো ফিজিক্যাল ভোট লুট। এটা মেন্টাল ভোট লুট। আপনার ফিজিক্যাল ভোট লুটের কথা একদিন বলে এসছেন যে ভোটার বাক্স লুট করা, ছাপ্পা ভোট, ফলস ভোট, 27 লক্ষ এসআইআর এর নাম বাদ গেছে, তারা ভোট দিয়েছে, সেসব আগে ঘুরেছে। তার নামে বদনাম দিয়ে এখন সেইভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করলেন, কিন্তু পরবর্তীকালে সেই ভোট লুটিত হলো। 27 লক্ষ ভোটার বাদ যাক না, তারা ট্রাইব্যুনালে থাক না, তারা এসআইআর এর নাম থেকে বাদ গেছে, তারা ভোট দিতে পারেনি, মানছি। কিন্তু পরবর্তীকালে যাদেরকে নিলেন দলে, মানে তৃতীয় ইঞ্জিন সরকার যেটা চলছে, একটা কেন্দ্রীয় সরকারি দল, একটা রাজ্যের শাসক দল বিজেপি, আরেকটি বিরোধী দল, সেটাকে তৃতীয় ইঞ্জিন বলা যায়। তাহলে কোনো বিরোধী পক্ষ রাখবেন না, ওই জন্য তাদেরকে নিয়ে তাহলে ভোট লুটি হলো একরকম। আর 20 জন এমপি যে নির্বাচিত এমপি কে আপনারা, তৃণমূলের টিকিটে নির্বাচিত এমপি কে আপনারা রাতারাতি একটা এনসিপি দলে নিয়ে এবার বিজেপিতে তারা মন্ত্রিত্ব দেওয়ার জন্য বসে আছেন, ট্রেজারি বেঞ্চে পার্লামেন্টে বসতে দিয়েছেন। তাতে কি দেখাচ্ছেন আপনারা? তারা তো আগের ওই 27 লক্ষ ভুয়ো ভোটার দ্বারা নির্বাচিত, তারা ভোট লুট করে নির্বাচিত। তারা কিন্তু রেজিগনেশন দিয়ে নতুন দল করে বা আপনাদের দলে যোগ করেনি, রেজিগনেশন করে। তাদের নৈতিকতা আর আপনাদের নৈতিকতা এক হয়ে গেল। ওরাও চোর, আপনারাও চোর। তাহলে বলে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহায় তবু কিনা তার যেন
তৃণমূল সমদয়ে, তাহলে আপনারা সেই তৃণমূলের মতোই চোরই প্রতিপন্ন হলেন। যতই নিজেরা বড়াই করুন, মাইক্রোফোনে বসে বড় বলুন নেই খাউঙ্গা, খানে নেই দুঙ্গা, চৌকিদার হায়, চৌকিদার তো চোর প্রমাণিত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার। যে